আবু আয়ুব আনসারীর ঘরের দরজার মধ্যে যাইয়া খুব সুন্দরভাবে শুয়ে পড়লো। জোরে বলি সুবহানাল্লাহ। একজন গরিব সাহাবী আবু আয়ুব আনসারীর ঘরের দরজায় যাইয়া শুয়ে পড়ল। সমস্ত সাহাবীরা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এ তো ঘর থুয়ে আপনার উট এইটা পছন্দ করলো, কারণ কি? এমন টাইমে আবু আয়ুব আনসারী খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি পবিত্র তিনার পা মুবারক যখন তিনি উঠ থেকে যখন জমিনের মধ্যে রাখলেন, জমিনের মধ্যে রাখার পরে আল্লাহর নবীর সাহাবী আবু আয়ুব আনসারী নবীজির হাতের মধ্যে একটা চিঠি মোবারক দিলেন। চিঠি মোবারক দেওয়ার পরে এইবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, এ আয়ুব আনসারী, তুমি বলো এই চিঠিটা কার? এই চিঠিটা কার? কোন জায়গা থেকে আসছে? এখন আয়ুব আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, এই চিঠিটা কোন জায়গা থেকে আসছে? আপনার এই চিঠির মধ্যে সমস্ত কিছু লেখা আছে ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি মিল্লাতিহি ওয়া উলামা আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا নবী গো তোমার ভালোবাসায় ওগো আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো
তোমার ভালোবাসায় জান্নাত নাসিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে আমাদেরকে তিনার ঘরে আসার মতো বসার মতো মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মোবারকে, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে। উপস্থিত দিনদার মুমিন মুসলমান আশিকান জাকিরান, আজকের এই পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য যারা আল্লাহর ঘরে হাজিরা দিলেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আরেকটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, পবিত্র জিলহজ সামনে অতি নিকটে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে আমাদেরকে পবিত্র কুরবানির নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। দেখেন, যেই কুরবানি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবী খুশি হয়ে সেই ইব্রাহিমের কুরবানি উম্মতের জন্য সুন্নত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী পৃথিবীতে এসেছে, আসার পরে এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কত বছর আগে এই কুরবানির সিস্টেমটা তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের হুকুমে করেছিলেন। কিন্তু এই শেষ সময় আমার নবীজি পৃথিবীর শেষ লগ্নে আমার নবী আসার পরে সমস্ত নবীদের সুন্নাহগুলো আমার নবীর কাছে যে সুন্নাহটা ভালো লেগেছে, আমার নবীর কাছে যে বিষয়টি ভালো লেগেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মতের জন্য সেটা বাধ্যতা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় পবিত্র কুরবানির অতি নিকটতম সময়ে এসে আমরা পৌঁছিয়েছি। এই কুরবানির কিছু সুন্নাহ আজকে আমরা জানব। আর আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, তিনাকে আল্লাহ পাক কত ভালোবাসেন, কত মহব্বত করেন, কত ইজ্জত করেন, ছোট্ট একটি ঘটনা থেকে জানব।
আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে মদিনার মানুষগুলো নবীকে পেয়ে খুশি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো বেজার হয়ে নবীকে মক্কায় থাকতে দিল না, কিন্তু মদিনার মানুষ নবীকে পেয়ে খুশি হয়ে নবীর আগমনে তারা আনন্দিত হইল। দেখেন আমার নবীজির এই যে হিজরতটা, মক্কা থেকে মদিনায় হিজরত, এর একটি সুন্দর একটি ঘটনা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলি। এরপরে এই কুরবানির দুইটি কথা বলবো। আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে 70 জন সাহাবী পবিত্র ঘরের মধ্যে সুন্দর করে খাবার দাবার তৈরি করে বিছনাপাটি সুন্দরভাবে পরিষ্কার করে নবীজির আগমনে নবীজির ঘরের মধ্যে মেহমানদারি করার জন্য 70 জন সাহাবী তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কতজন সাহাবী? 70 জন সাহাবী তৈরি হয়েছে যে আমি নবী যখন মদিনায় আসবে তখন আমি রহমাতুল লিল আলামিনকে আমার ঘরে মেহমানদারি করাবো। আল্লাহর নবীজি মদিনায় উটের উপরে সওয়াল করে তিনি মদিনার দিকে রওনা করলেন। মদিনায় আসার পরে 70 জন সাহাবী নবীর কাছে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে চলেন, আজকে আপনাকে আমি মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। নবী হলো একজন, মেহমানদারি করাবেন 70 জন। এখন আমার নবী তো রহমাতুল লিল আলামিন, নবী একজন, মেহমানদারি করাবেন 70 জন। এখন 70 জনকে খুশি রাখার দরকার, কারণ আমার নবী কাউকে দূরে সরাইয়া দিতে পারবে না। আবার নবী কারো ঘরেও না যে পারবে না, কারণ সাহাবীরা নবীকে আগমন করার জন্য, নবীকে মেহমানদারি করার জন্য তৈরি হয়ে গেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। উটের চারপাশ দিয়ে সাহাবীরা দাঁড়ায়া 70 জন সাহাবী নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজিকে আপনাকে মেহমানদারি করার জন্য আমরা দাঁড়িয়েছি, চলেন নবী, আপনি আমার ঘরে চলেন। অন্য সাহাবী বলে, নবী আমার ঘরে চলেন। অন্য সাহাবী বলে, নবী আমার ঘরে চলেন। 70 জন সাহাবী নবীকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার নবী সিদ্ধান্ত নিল যে আমার সাহাবীরা, তোমরা 70 জন সাহাবী, আমি নবী একজন, তবে আমি কাউকে কষ্ট দিব না। আমি একটা সিদ্ধান্ত নেব, তোমরা যদি সিদ্ধান্তটা মেনে নাও তাহলে আমি তোমাদের কাছে বলতে পারি। 70 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনি বলেন কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্তে অটল থাকবে, আপনার সিদ্ধান্তের উপরে আমরা রায় দেব। এইবার 70 জন সাহাবী একমত হওয়ার পরে নবীজি বলতেছে, আমি যেই উটের উপরে বসে আছি, এই উটটা যার ঘরের দরজায় যাবে তার ঘরের দরজায় আমি নবী মেহমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। 70 জন ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আল্লাহর নবী, আপনি উটের উপরে দিয়ে দিয়েছেন, উটের যার ঘরে যাবে আজকে তার ঘরের মেহমান আপনি। উট রওনা করা শুরু করে দিল। এক সাহাবী উটের কানে কানে যা বলতেছে, আমি অমুক নবীর সাহাবী, আসো আমার ঘরে আসো। অন্য সাহাবী পাশ থেকে উটের কানে কানে বলতেছে, আমি নবীর অমুক সাহাবী, আমার ঘরে আসো। উট তো একটা অমূল্য প্রাণী, সে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর নবী তার উপরে সওয়াল করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিবেক দিয়ে দিয়েছে, তাকে বুদ্ধি দিয়ে দিয়েছে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিবেক তার মধ্যে দিয়ে দিল যে এই উটটা যাইতে 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 একজন গরিব সাহাবী আবু আয়ুব আনসারীর ঘরের দরজার মধ্যে যাইয়া উট সুন্দরভাবে শুয়ে পড়ল। জোরে বলি সুবহানাল্লাহ। একজন গরিব সাহাবী আবু আয়ুব আনসারীর ঘরের দরজায় যায় উট শুয়ে পড়ল। সমস্ত সাহাবীরা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এ তো ঘর থুয়ে আপনার উট এইটা পছন্দ করলো, কারণ কি? এমন টাইমে আবু আয়ুব আনসারী খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি পবিত্র তিনার পা মুবারক যখন তিনি উঠ থেকে যখন জমিনের মধ্যে রাখলেন, জমিনের মধ্যে রাখার পরে আল্লাহর নবীর সাহাবী আবু আয়ুব আনসারী নবীজির হাতের মধ্যে একটা চিঠি মোবারক দিলেন। চিঠি মোবারক দেওয়ার পরে এইবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, এ আয়ুব আনসারী, তুমি বলো এই চিঠিটা কার? এই চিঠিটা কার? কোন জায়গা থেকে আসছে? এখন আয়ুব আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, এই চিঠিটা কোন জায়গা থেকে আসছে? আপনার এই চিঠির মধ্যে সমস্ত কিছু লেখা আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠিটা খুলে পড়ে দেখেন। আল্লাহর নবীজি চিঠিটা খুলে পড়া শুরু করল। 1000 বছর আগে নবীজি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময়, তার থেকে 1000 বছর আগে আল্লাহর ঘর কাবার গেলাপ নিয়ে ওই সময় একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পরে এই আল্লাহর ঘর কাবা, এই গিলাপ নিয়ে যখন দ্বন্দ্ব সৃষ্টি হলো, একটা ফয়সালা হয়ে গেল যে ইয়ামেনের বাদশাহ 1 বছর, প্রথম বছর যখন ইয়ামেনের বাদশাহ এই কাবার গিলাপ যখন লাগাবে, দ্বিতীয় বছরে এই কাবার গিলাপ পরিবর্তন করে আবার অন্য দেশের রাজা আবার এই গিলাপটা পরিবর্তন করবে। এইভাবে বছরে বছরে গিলাপটা পরিবর্তন হবে। এইবার যখন ওই ইয়ামেনের বাদশাহ আবু তাহা যখন এই কাবার গিলাপটা যখন পরিবর্তন করার জন্য তিনার রাজ্য থেকে যখন তিনার সৈন্যগণ্য এমন তার সাথে 40,000 আলেম নিয়ে ওই আল্লাহর ঘর কাবা ওই গিলাপটা পরিবর্তন করার জন্য তিনি রওনা করলেন। রওনা করার পরে এমন সময় গিলাপটা পরিবর্তন করে, যখন কাবার গিলাপটা পরিবর্তন করে আবু তাহা যখন তিনি রওনা করলেন, রওনা করার পরে এইবার পথের মধ্যে এমন একটি স্থানে একটা কূপ, এই কূপের স্থানে পানি খাওয়ার জন্য তিনারা একটা বিশ্রামের ব্যবস্থা করলেন। বিশ্রামের ব্যবস্থা করার পরে কিছু মানুষ যখন ওই তহার যখন ওই সৈন্যগণ্য ওই কূপ থেকে পানি পান করল, এবং ওই 40,000 যখন ওই জামানার 40,000 আলেম যখন মুহাদ্দিস মুফাসসিরগণ যখন ওইখানে গেলেন, ওইখানে যায়া তাদের নাকের মধ্যে একটা ঘিরান আসে যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই দেশের মধ্যে আগমন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জামানার কিতাব তাওরাত কিতাব ছিল, তাওরাত কিতাব তারা খুলে দেখলেন। খোলার পরে তিনারা দেখলেন যে এই রাষ্ট্রের মধ্যে, এই রাজ্যের মধ্যে, এই কাবার, এই আরবের মধ্যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আগমন করবে। এরপরে যখন তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে না, আমরা আবু তাহা আমরা আপনার রাজ্যে যাইতেছি না, আমরা এই রাজ্যে বসবাস করব, আমরা আল্লাহর নবীকে দেখতে চাই। আর আল্লাহর নবীকে যদি দেখতেও না পারি, আমাদের বংশধর এখানে থাকবে, তারা আল্লাহর নবীকে দেখবে। একবার জোরে বলা
যাবে নাকি সুবহানাল্লাহ? তারা সিদ্ধান্ত নিয়ে নিল আমরা আর ওই রাষ্ট্রে যাইতেছি না। তারা ওই আরবের ওই মক্কার মধ্যে তারা বসবাস করলো এবং বাদশা বলল কি যে আমার রাজ্য চাই না, আমার রাজার চাই না, আমি এইখানে থেকে যাব, আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যখন ওইখানে বসবাস শুরু করে দিল, এমনকি ওই 40,000 ওই আলেমের জন্য বাদশা এক একটা ঘর তৈরি করে দিল, ঘর নির্মাণ করে দিল, বাদশার জন্য ঘর নির্মাণ করলো। করার পরে এরপরে ওই আরবের মধ্যে একটা ঘর আল্লাহর নবীর জন্য আলাদা করে তৈরি করলো। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত মানুষের জন্য একতলা ঘর তৈরি করলেন এবং আমার নবীর জন্য দোতলা ঘর তৈরি করলেন। ওই জামানার একটা সিস্টেম ছিল, পাথর দিয়ে কিভাবে যেন তৈরি করে, তারা তৈরি করে আল্লাহর নবীর জন্য এই 1000 বছর আগে ওই ঘরটা দেখার জন্য ওই আয়ুব আবু আনসারির বংশের কাছে ছিল ওই ঘরের চাবি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আবু আয়ুব আনসারির ঘরের মধ্যে ওই ঘর তার দেখাশোনা করার তার ওই বংশধর ছিল, বংশধর প্রকর্মে ওই ঘরটার দায়িত্ব ছিল ওই আবু আয়ুব আনসারির। এই জন্য ওই চিঠিটা যখন পড়ে দেখলেন তখন সাহাবীদের বললেন, দেখো আমি আবু আনসারির ঘরে আমি আসি নাই, আমি নবী আমার ঘরে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তো দেখেন, নবীকে ভালোবাসার জন্য যুগের পর যুগ, আগের যুগের মানুষও নবীকে ভালোবাসছে। আমার নবী ওই সময় দুনিয়াতে আসে নাই, তারাও আমার নবীকে ভালোবেসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কারণে আমার নবী যাকে ভালোবেসেছে, আমার নবী যাকে ভালোবেসেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের জন্য সেটা বাধ্যতা করে দিয়েছে। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এখন আসি কুরবানিতে। নবীকে ভালোবাসার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনার আপন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তিনি একটা নির্জন স্থানে নিয়ে যাওয়ার পরে যখন তিনি ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে একটা উট বা দুম্বার ভিতরে দিয়ে দিলেন, ছুরির নিচে দিয়ে দিলেন। ছুরির নিচে কুরবানি হয়ে গেল, দুম্বা কুরবানি হয়ে গেল। এরপরে ওই ত্যাগটা, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, হে ইব্রাহিম, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমার প্রিয় বস্তুটা তুমি কুরবানি করতে গিয়েছো, এই জন্য আমি আল্লাহ পাক খুশি হয়ে একটা অবল প্রাণী আমি একটা দুম্বা দিয়ে দিয়েছি, যাতে এই দুম্বাটা কুরবানি হয়ে যায় আর যুগের পর যুগ তোমার যত উম্মত আসবে তারা যেন কুরবানি করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমার নবীকে বলেছে, হাবিব আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, কুল হাবিব আপনি বলুন, ইন্নাস সালাত নামাজটা যেন আমি আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার তোমার জীবন, তোমার সম্পদ, তোমার সংসার, এমনকি তোমার কুরবানি আল্লাহর জন্য হয়। তোমার জীবনটা, তোমার কুরবানিটা সব কিছু হবে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। আর সেইটা যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা যদি করতে পারে, আমার আল্লাহ পাক তাকে ইমানদার বান্দা হিসেবে কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই পবিত্র কুরবানির নিয়ামত দান করুক, সকলে বলি আমিন। এই কুরবানি দিলে পারে কি উপকারটা হয়, সংক্ষিপ্তভাবে দুইটি কথা বলি। সেটি হলো, আপনি এই যে পশুটা কুরবানি দিবেন, এই পশুটা শরীরে যতগুলো পশম থাকবে, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পশুর গায়ে কত লক্ষ পশম আছে হিসাব করে বের করা যাবে না। এই জন্য যখন একটা কুরবানির পশু কিনবেন দেখবেন ওই পশুর গায়ে বেশি পশম আছে কিনা, পশুটা সুন্দর কিনা, দেখবেন পশুর গায়ে কোনো দাগ, কাটা ছিঁড়ার দাগ আছে কিনা, পশুর চক্ষু অন্ধ কিনা, বিভিন্নভাবে পরীক্ষা করে পশু কিনবেন। কারণ আল্লাহ পাক বলেছে যে তোমার যেই প্রিয় বস্তুটা কুরবানি দিবে সেই বস্তুটা যেন তোমার মন মতো হয়, তোমার পছন্দনীয় হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেটা কুরবানি করব সেটা পছন্দনীয় হতে হবে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।